আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রাক্তন দুই উপদেষ্টার বক্তব্যে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। 20শে মে বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় প্রাক্তন আইন উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেছেন যে আওয়ামী লীগ ফিরে আসেনি, বরং তাদের দম্ভ মিথ্যাচার ফিরছে। এর আগে প্রাক্তন ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দাবি করেছিলেন যে আওয়ামী লীগ কার্যত আবারও দেশের রাজনীতিতে ফিরে এসেছে। তিনি মনে করেন, জুলাই গণ অভ্যুত্থানের পর কাঙ্ক্ষিত ব্যবস্থা পরিবর্তনের পরিবর্তে সীমিত সংস্কার এবং বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা আওয়ামী লীগের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। মাহফুজ আলম তার দীর্ঘ ফেসবুক পোস্টে উল্লেখ করেন যে লীগ রাজনৈতিক দলের আগে একটি ধর্মতত্ত্ব, সেই ধর্মতত্ত্বে বিশেষ আবার ফেরত এসেছে। তার মতে, মাজার ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা এবং আইনের শাসনের বদলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার মাধ্যমে আওয়ামী লীগের জন্য অনুকূল রাজনৈতিক ক্ষেত্র তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল তার পোস্টে আরও উল্লেখ করেন যে আওয়ামী লীগ সবসময় ছিল, তবে এখন তারা মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস দেখাচ্ছে। গত মঙ্গলবার মাহফুজ আলমের দেওয়া ফেসবুক পোস্টে প্রায় 24 ঘন্টা পর তিনি এই প্রতিক্রিয়া জানান। উল্লেখ্য, 2024 সালে ছাত্র গণ অভ্যুত্থানের পর গঠিত অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তারা দুজনেই উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচনের মাধ্যমে সেই সরকারের মেয়াদ শেষ হওয়ার 3 মাসের মাথায় তাদের এই প্রকাশ্যে ভিন্নমত নতুন বিতর্কের কিন্তু জন্ম দিয়েছে। মাহফুজ আলমের ভাষ্য অনুযায়ী 24শে গণ অভ্যুত্থানকে 71-এর মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা এবং সন্ত্রাসবাদীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হওয়ার দলটি পুনরুত্থানে ভূমিকা রেখেছে। তিনি জানান, কিছু ব্যক্তিকে উচ্ছৃঙ্খল দাঙ্গাবাজ হওয়া সত্ত্বেও নায়ক হিসেবে উপস্থাপন করা এবং ধর্মনিরপেক্ষ মানুষের মধ্যে ডানপন্থার উত্থান নিয়ে উদ্বেগ তৈরি হওয়াকেও তিনি আওয়ামী লীগের প্রাসঙ্গিক হওয়ার কারণ বলে মনে করেন। মাহফুজ আলম ও আসিফ মাহমুদের মতো ছাত্রনেতাদের দেওয়া সামাজিক পোস্ট ও বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। যেখানে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ কোণঠাসা ছিল, সেখানে এই নেতাদের বক্তব্য ইঙ্গিত দেয় যে দলটির আদর্শ বা থিওরি জনমনে ও রাজনীতিতে ফিরে আসছে। মাহফুজ আলমের দীর্ঘ ফেসবুক পোস্টে উঠে এসেছে যে বর্তমান তারেক রহমানের সরকারের শাসনকালে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এই দুর্বলতাগুলির কারণে অনেকেই আওয়ামী লীগের শাসনামলের উন্নয়ন বা স্থিতিশীলতার স্মৃতিচারণ করছেন, যা দলটি পুনরুত্থানের পথকে ত্বরান্বিত করছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আসিফ নজরুল শুরু থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং দলটিকে রাজনৈতিক ও আদর্শিকভাবে নির্মূল করার পক্ষে মত দিয়েছেন। পূর্বে রাজনৈতিক সমীকরণ ও বিতর্কের মুখে এক পর্যায়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন এই ছাত্র নেতারা। এই পটভূমি বিশ্লেষণ করলে বোঝা যায়, শুধুমাত্র শেখ হাসিনার অনুপস্থিতি বা আওয়ামী লীগের পতনই বাংলাদেশের দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান নয়। রাষ্ট্র কাঠামোর সঠিক ও অর্থপূর্ণ সংস্কার না হওয়া, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অবিশ্বাস এবং অন্তর্বর্তী সরকারের উপর সাধারণ মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির অমিলই মূলত আওয়ামী লীগের মতো পুরনো ও সুসংগঠিত দলের রাজনৈতিক পুনরুত্থানের ক্ষেত্রে প্রস্তুত করে দেয়। এরপর তারেক রহমান সরকারের বিরুদ্ধে ইউনূস সরকারের পথ অনুসরণ করানোর তকমা লেগে যাওয়ায় আওয়ামী লীগ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরার পথ আরও প্রশস্ত হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের, যা চিন্তা বাড়াচ্ছে মাহফুজ আসিফের মতো ছাত্র নেতাদের।